কিছু নাই, কেউ কিছু করে যে কেন করে আমি দেখাবো আর কেন করে ছেলেকে বাঁচাবো আমি। একপাশে প্যারালাইসিস আক্রান্ত স্বামী, অপর পাশে দুইটি কিডনি সম্পূর্ণ বিকল হওয়া ছেলেকে নিয়ে বসে আছেন ষাটোর্ধ্ব নাজিরা বেগম। জীবনের শেষ সময়ে এসে স্বামী ও সন্তানকে ধুকে ধুকে করতে দেখে ডুকরে কাঁদছেন অসহায় এ মা। যে শেষ টাকা পয়সা রাখছি শেষ করে দিয়েছে। আমি বাঁচতে যাই, আমাকে বাঁচান। যে বয়সে একমাত্র ভরসা হওয়ার কথা ছিল স্বামী সন্তানের কাঁধ, সে বয়সে তার কাঁধেই এসেছে পঙ্গু স্বামী ও অসুস্থ ছেলের দায়িত্ব। কখনো অসুস্থ স্বামীর সেবা করছেন, তো পরক্ষণে ছুটে যাচ্ছেন মুমূর্ষ ছেলের পাশে। তবে তাদের চিকিৎসা কিভাবে করাবেন সেই প্রশ্নের উত্তরই যেন খুঁজে পান না অসহায় এ মা। দাঁড়িয়ে হলে সে দিলে দেখায় না, একটা রুগীটা যে খাওয়াবো তাও খাওয়াইতে পারি না। বৃদ্ধা এ মা জানান ২ বছর আগে তার স্বামী প্যারালাইসিসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়েছিলেন। তখন তাদের জমানো সহায় সম্বল এমনকি জমিজমা যা ছিল সব বিক্রি করে চিকিৎসা চালিয়েছেন। সেই ধাক্কা সামলে ওঠার আগেই এবার নেমে এলো আরো বড় অন্ধকার। মাত্র ২৫ বছর বয়সী ছেলে মোহাম্মদ তরিকুল ইসলামের ২টি কিডনি সম্পূর্ণ বিকল হয়ে গেছে। বর্তমানে টাকার অভাবে দুজনেরই চিকিৎসা বন্ধ আছে বলে জানান এমা। স্বামী দেখার পরে তো ছেলেকে হেরে যে কিডনি সমস্যা, ছেলেকে দেখাইনি, যা ছিল এক আধ গাঠা যা ছিল, এখন আর কিছু আর করতে পারিনি, ছেলেকে দেখাইতে পারিনি। আমাদের উঠে দাঁড়াতে হবে। সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার রামপুরা গ্রামের বাসিন্দা নাজিরা বেগম। জীর্ণ শীর্ণ ভাঙাচোরা এই ঘরে ছোট্ট ছেলে ও তরিকুলকে নিয়ে তার বসবাস। তবে বাকি ৩ ছেলেরাও অত্যন্ত দরিদ্র। সাধ্যের সবটুকু দিয়ে তারা বাবা ও ভাইয়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করলেও কিডনি চিকিৎসার বিপুল ব্যয়ের সামনে তা সমুদ্রের এক ফোঁটা জলের মতো। ২ বছর পর আমার ছোট ভাই তরিকুল দুইটাই কিডনিকে নষ্ট। কিডনিকের জন্য অনেক টাকার প্রয়োজন, যে আর্থিক অবস্থা যা ছিল বেঁচে কিনে যা হোক তার চিকিৎসা করলাম। এখন চিকিৎসা করব, তো আর্থিক অবস্থা ছাড়া তো চিকিৎসা হয় না। এখন এই পরিবারটা একটা, তার বাবা হচ্ছে প্যারালাইজ এবং ছেলেটা 2টা কিডনি নষ্ট। সে এই পরিবারটা আর কোনো আমার জানা মতে কোনো জমিও ছিল না, 1-2 কাঠা ছিল, বিক্রি করে তার বাবাকে দেখাচ্ছে। এই পরিবার খরচ করার মতন, একটি ওষুধ খাওয়ার মতন কোনো তাদের টাকা নেই। চিকিৎসক জানিয়েছে তরিকুলকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে ডায়ালাইসিস এবং কিডনি প্রতিস্থাপন প্রয়োজন, যা অত্যন্ত ব্যয়বহুল। কিন্তু যে পরিবারে নুন আনতে পান্তা ফুরোয় তাদের পক্ষে লক্ষ লক্ষ টাকা জোগাড় করা প্রায় অসম্ভব। তাই একটি তরুণ প্রাণকে অকালে ঝরে যাওয়া থেকে বাঁচাতে সমাজের বিত্তবানদের প্রতি সাহায্যের আবেদন জানিয়েছে তরিকুলের পরিবার ও এলাকাবাসী। সরকারের কাছে আমি আমার ছোট ভাইয়ের জন্য একটু আবেদন জানাই যে আমার ভাইকে যেন একটু সহযোগিতা করে। জমি জায়গা যেটুক ছিল বাপ বেটার চিকিৎসাতে শেষ হয়ে গেছে। আমি একজন ওয়ার্ড সদস্য হিসেবে যতটুকু পেরেছি দেখেছি। দেশবাসীর কাছে আশা করি যে তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।